কলেজে অনার্স কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার ঘটনায় তুফানগঞ্জ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট সভাপতি বাপ্পা রাভার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূল ছাত্র পরিষদ তুফানগঞ্জ মহাবিদ্যালয় ইউনিট। প্রসঙ্গত, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট বাপ্পা রাভার বিরুদ্ধে। শুভদীপ সাহা নামে এক ছাত্রের অভিভাবক অধ্যক্ষ দেবাশিস চ্যাটার্জির কাছে এ বিষয়ে লিখিতভাবে অভিযোগ করেন। অভিযুক্ত ছাত্রনেতার অপসারণের দাবিতে বৃহস্পতিবার অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এর সাথে কলেজের বাইরে বিক্ষোভ মিছিল করে তারা। ইউনিট সম্পাদক সাগর বর্মন জানান, 24 ঘন্টা পেরিয়ে গেলেও কলেজ কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আমরা চাইছি অবিলম্বে সেই টাকা ফিরিয়ে দেওয়া হোক। যদিও এ বিষয়ে অধ্যক্ষ দেবাশিস চ্যাটার্জি জানান, বিষয়টি নিয়ে পরিচালনা সমিতির আলোচনায় বসা হবে। গার্জেন কমপ্লেন করে করেছে যে 15,000 টাকা নেওয়া হয়েছে, কমপ্লেন করে গেছে লিখিতভাবে। ওটা যাচাই করতে হবে, তারপরে গভর্নিং বডিতে তুলবো। মানে কি বলবেন যে এই যে অভিযোগটা হয়েছে আসলো, এটা তো ঠিক নয়, ভালো উচিত নয়। মানে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন আপনারা? এটা আমার গভর্নিং বডিতে তুলবো আমরা। তো 24 ঘন্টা পেরিয়ে গেলে এখনো প্রিন্সিপাল কোনো পদক্ষেপ নেয়নি, গভর্নিং বডিতে কোনো কিছু এখনো জানায়নি। এর জন্য আমরা অবসানে বসছিলাম। এর যদি কোনো আইনত ব্যবস্থা না নেয় বা কোনো গভর্নিং বডিতে না জানায়, আমরা অবসানে বসবো। আমরণ অনুষ্ঠানে বসবো, অবশ্যই বসবো। আমরা কি দায়িত্ব রয়েছে বাপ্পারাবা কলেজে? কি দায়িত্ব রয়েছে বাপ্পারাবা কলেজের ইউনিট প্রেসিডেন্ট এই পদে আছে। কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? কি অভিযোগ আছে তার বিরুদ্ধে? একটা টাকা চুরির অভিযোগ আছে, সাধারণ স্টুডেন্টের কাছ থেকে মিথ্যা কথা বইলা টাকা নিচ্ছে, ভর্তির নাম করে। ভর্তির নাম করে টাকা নিয়েছে? হ্যাঁ, ভর্তির নাম করে টাকা নিয়েছে। কত টাকা নিয়েছিল? 15,000 টাকা। কি প্রিন্সিপাল কি বললো তোমাদের? প্রিন্সিপাল বললো এর বিষয়ে কড়া পদক্ষেপ নেবে, গভর্নিং বডিতে জানাবে, অবশ্যই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে।